আপনাদের এত এনার্জি কেমনি? আমি 8:30টার সময় ঘুম থেকে উঠছি কেন, এই জন্য আমি অর্ধেক মারা গেছি অলরেডি। অবস্থা কি ভালো? গার্জিয়ানরা কোন দিকে বসছে? পিছনে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু ঠান্ডা হলো। যারা যারা গার্জিয়ান আসছেন, যারা যারা মনে করতেছেন আমার ছেলে তো অলিম্পিয়াড নিয়ে জীবনে এত এক্সাইটেড ছিল না, আর চিটাগাং হ্যাজ বিন ভেরি নাইস টু মি। ঠিক আছে, আমি যখন আমার ক্যারিয়ার, বাই ক্যারিয়ার আই মিন ছবি আঁকা একটু একটু প্রথম শুরু করছিলাম, তখন চিটাগাং আমাকে দাওয়াত দিয়েছিল। ইনফ্যাক্ট এই যে আমি যে এখন যে শোটাতে দাঁড়ায় আছি, সেখানে আমি অলরেডি 2 বার আসছি, which means a lot to me, and also it means আইমান ভাই পাত্তা দেয় না এদেরকে। আমি ভাবছিলাম কি জানেন, যে আরে এতগুলা মানুষ আসবে তো ইউনো ব্যবসা তো করা উচিত আমার, রাইট? আমি খুবই নির্লজ্জ। আমি ভাবছিলাম যে কমিক্স বেচবো আপনাদের কাছে, ঠিক আছে? আমি অনেকগুলো প্যারাহিন নিয়ে আসছিলাম। এরপর আমি বাতি ঘরে গেছি, ঠিক আছে? ঠিক আছে, অনুষ্ঠান শুরু হওয়ার 1 ঘন্টা বাকি আছে, বাতি ঘরটা একটু ঘুরে আসি। মানে আমি জানি না বাতি ঘরের মানুষ আমাকে খুব মানে পছন্দ করে না, না খুব বেশি পছন্দ করে। একজন এসে বলতেছে, জানেন আপনার কতজন মানুষ আমাদের কাছে আপনার বই ঘুরে নেয়? ভালো করে বলেন না। তো ঝামেলা যেটা হয়ে গেছে, সব বই তাদেরকে দিয়ে আসছি আমি আর কি। অ্যান্ড স্যাডলি আমার কাছে এখন মনে হয় 10-15টা বই বাকি আছে। এখন এইগুলো বেচবো কেমনে আমি, রাইট? সো আই ডিসাইডেড আপনাদের সবাইকে দিয়ে দিব এটা। এমনিতে আজকে যদ্দূর জানি আজকে অলিম্পিয়াড হচ্ছে এখানে। লাস্ট টাইম আমি যখন অলিম্পিয়াডে আসছিলাম, আমার আম্মু আমাকে জোর করে নিয়ে গেছিল ম্যাথ অলিম্পিয়াড। আমি ম্যাথে আজীবন কাঁচা ছিলাম। আমি আমার লাইফে একটা সাবজেক্টে ফেল করছি সাকসেসফুলি। আরেকটা ছিল অ্যাপারেন্টলি আপনাদের আরেক টপিক, রসায়ন, সায়েন্স। আল্লাহ দিলে এখনো, তখন তো ফার্স্ট নামে কেউ ছিল না আমাদের দুনিয়াতে, কেউ আমাদেরকে রসায়নটাও শিখাই দেয় নাই, ম্যাথটাও শিখাই দেয় নাই। এখন আপনি আসছেন জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ, এই চ্যাপ্টারটা কি আপনাদের এখনো আছে? 9-10-এ কারা কারা আছে? আপনাদের কি জৈব যৌগ চ্যাপ্টারটা এখনো আছে? আপনারা কি লিটারালি এখনো মুখস্থ করেন যে কিসে কি ঢাললে লাল লিটমাস নীল হয়ে যায়, নীল লিটমাস লাল হয়ে যায়? কেমনে মুখস্থ করেন আপনারা? সো আমরা ছোটবেলায়, আপনি এখনো হুমায়ুন আহমেদ স্যার ইজ ভেরি পপুলার। আমাদের টাইমে হুমায়ুন আহমেদ স্যার ছিল, জাফর ইকবাল স্যার ছিল, তাদের বই আমরা পড়তাম, ঠিক আছে? তো আমরা জাফর ইকবাল স্যারের যখন বই পড়তাম, ওনার গল্পের একটা প্যাটার্ন ছিল, একটা সাইন্টিফিক ক্যারেক্টার থাকবে, মানে সাইন্টিস্ট ক্যারেক্টার থাকবে, এবং সে হবে দুনিয়ার সবচেয়ে কুল ক্যারেক্টার, সবাই তাকে পছন্দ করে, ঠিক আছে? সবাই তাকে পছন্দ করে, সে মানে যে কোনো বিপদে আপদে সে কিছু একটা বানায় ফেলে, এন্ড সে গল্পের মেইন ক্যারেক্টার। তো আমি এটা দেখে আমি ডিসাইড করছিলাম যে আমিও সায়েন্টিস্ট হবো বড় হয়ে। এন্ড দেন আমি কলেজে রসায়নে ফেল করছি। জাফর ইকবালের বই পড়াও, এটার পরে বুঝতে পারছি যে ও আচ্ছা আমি হয়তো একটু ছবি আঁকতে পারি টুকটাক। এরপরে কার্টুনিস্ট হয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। কোনো একটা কারণে আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখেন দেখে আজকে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মানে আমি
আমি জানি এটা আপনাদের কাছে নতুন কোনো ইনফরমেশন না, বাট চিটাগাং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সাবস্ক্রাইবার বেস আমাদের। সো আপনারা আমাদের লাইফে কত বেশি এবং এটা আমি না, ভেরি মাচ শিওর আপনারও, রাইট? ফার্স্টারও ভেরি মাচ শিওর আমি, বিকজ আপনাদের ভালোবাসা ইজ লাইক ইনসেইন, কোনো লজিক নেই। যেটা বললাম, বাতি ঘরে গেছি, ধুমায় ঝাড়ি খাইছি, বাট বই নিছে আমার। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে আনার জন্য। আজকে চিটাগাংয়ে আমার সাথে আরেকজন ঘুরতে আসছে, স্যাডলি, আমার শাকিল রফি, ঠিক আছে? আজকে তার কাছে আমার কিছু কমিক্স আছে, এগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে প্রশ্ন করতে দিব, যদি আমার প্রশ্ন ভালো লাগে, সত্যি কথা যে আমার অ্যান্সার দিতে ইজি হবে, তাহলে আপনাদেরকে আমরা কমিক্সে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, আপনারা ভাব নেবেন যে হ্যাঁ অন্তিক হয়তো এমনিতেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সবাইকে দেখাবেন।